এই যে অগ্নি সাক্ষী করে শপথ নিলে, মিঠাইকে সত্যিটা বলতেই হবে। বেচারা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি ওকে সত্যিটা বলতেও পারছি না। ভেবেছিলাম এই রহস্যটা কয়েকদিনের মধ্যেই সলভ করে দেব, অনেকটা কাছে পৌঁছে গেছিলাম সত্যিটার। স্টুপিড স্যান্ডিটার জন্য একটা অদ্ভুত একটা বেকায়দার সিচুয়েশনে ফেলে দিল আমাকে। পিসেমশাই এটা কেন করলো? পিসেমশাই কি অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনভলভড এই পুরো সিচুয়েশনটাতে, নাকি কারো ট্র্যাপে পড়েছে? এইভাবে হেলদি কিচেনটাকে নষ্ট করে দিল। ভেবেছিলাম পিসেমশাইকে এক্সপোজ করবো, সেটাও করা যাবে না। ভাবলাম ওমি আগরওয়ালকেও আমি এক্সপোজ করবো, সেটাও পারলাম না করতে। আই এম জাস্ট হেল্পলেস। আফটার অল ওমি আগরওয়াল পিঙ্কির নিজের দাদা। যেভাবেই হোক এই পুরো প্রসেসটাকে আমাকে একটু ডিলে করতে হবে, কিন্তু মিঠাইকেও তো আর অন্ধকারে রাখা যাচ্ছে না, আর আমার পক্ষেও এইভাবে মিঠাই থেকে দূরে দূরে থাকাটা সম্ভব হয়ে উঠছে না। আমায় আজই সত্যিটা জানাতে হবে মিঠাইকে, আজই। ওকে বলতে হবে যে আমি এতদিন ধরে অ্যাক্টিং করে যাচ্ছিলাম, আমি রিকি দ্য রকস্টার নই, আমি মিঠাইয়ের উচ্ছে বাবু। সিদ্ধার্থ মোদক। ও রকিস্টার, এই রকিস্টার, তোমাকে সবাই খুঁজছে তো। এই এখন বড় বউকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে, তুমি গান টান করবে তো? চলো 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 চলো। বেটা না, বুঝলাম তোমার কি এখন অনেক কাজ আছে নাকি? কাজ? হ্যাঁ, কাজ তো আছেই। সকলকে না খেয়ে বসে থাকবে নাকি? সকলকে খেতে দিতে হবে তো। দাদু খাবার নিয়ে এসেছে, আর তারপর আমাকে একটু কারখানাও যেতে হবে। এত রাতে তুমি মিষ্টির কারখানায় যাবে? তোমার তো ফিরতে অনেক রাত হবে, সবাই টেনশন করবে না? চিন্তা তো সকলে করবেই, কিন্তু কি করব বলো, কালকে অনেক বড় অর্ডার আছে, আমাকে তো একবার ঘুরে আসতেই হবে। আর জানতাম না তো যে আজকেই পিঙ্কি সিস্টারকে নিয়ে আসতে হবে। আমি দাদুকে বলে ম্যানেজ করে নেবো খন। ম্যাডাম, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি? না না, তুমি আবার যাবে কেন? তুমি বাসর ঘরে যাও। মিঠাই ম্যাম প্লিজ এত কথা বলো না। আমি তোমাকে নিয়ে যাবো, আমি আবার তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো, কেউ কিছু বলবে না। আমার তোমার সাথে অনেক কথা আছে যেটা এই বাড়িতে বলা যাবে না মিঠাই ম্যাম। আমার সাথে কি কথা আছে? না, বড্ড বেশি প্রশ্ন করো জানো তো। আমি বাইরে যাচ্ছি, ওয়েট করছি তোমার জন্য, তুমি তাড়াতাড়ি নিচে আসো। আর শোনো, রিকি দ্য রকস্টার কিন্তু কারোর জন্য ওয়েট করে না। হ্যাঁ মিঠাই ম্যাম, তুমি নেহাত আমার ক্রেজি ফ্যান, তাই তোমার জন্য আমি ওয়েট করবো। জাস্ট কাম ডাউন। मेरी धड़कनों को सुन ले, तुझे पल पल पुकारे, तेरे नाम से है चलती धड़कने, 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 धड़कने। এক্ষুনি অমির কাছে যেতে হবে, আজই বার করতে হবে রিকি আসলে সিদ্ধার্থ কিনা। কি দেখছো কি? তুমি সত্যি কিছু মনে করতে পারছো না রকিস্টার? এ বাড়ির মানুষজন, এই বাড়ি ঘর সবকিছু তোমার সবাই নিজের। তুমি সত্যি এখনো বুঝতে পারছো না? অথচ ক্রমশ কথাবার্তা তো উচ্ছে বাবুর মতো হয়ে যাচ্ছে। আমি তোমাকে নিয়ে যাব মিঠাই, আমি তোমায় নিয়ে আসবো, তুমি একটাও তর্ক করবে না। সেই একই হম্বিতম্বি মিঠাইয়ের উপর একই রকম ভাবে চোর খাটানো। অথচ এই মানুষটা রিকি রকিস্টার, সে উচ্ছে বাবু নয়। এটা কি হতে পারে? আচ্ছা, বিয়ের আচার অনুষ্ঠান দেখেও তোমার কিচ্ছু মনে পড়েনি না? মিঠাই ম্যাম তুমি না বড্ড বেশি কথা বলছো। আমি তোমাকে বলছি আমার তোমার সাথে কিছু কথা আছে যেটা এখানে বলা যাবে না।
তুমি এক কাজ করো, তুমি গ্র্যান্ডপাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো প্লিজ, ইটস আ রিকোয়েস্ট প্লিজ। অদ্ভুত তো, রকিস্টার একবারও রেগে গেল না। আমি যে এত করে বললাম তোমার মনে নেই, তোমার কিচ্ছু মনে নেই, কই তাও তো রেগে গেল না। কি হলো? কথা, কি কথা আছে আমার সাথে? আমার সাথে কি কথা? দেখো গোপাল, আমি যেটা ভাবছিস সেটা সত্যি নয় তো? ওর মনে পড়ে গেছে সবকিছু, তাই ও আমার সাথে কথা বলতে চাইছে। গোপাল, আমাকে তো এক্ষুনি বেরোতে হবে তাহলে। গোপাল, গোপাল তুমি দেখো, ওর যেন সবকিছু মনে পড়ে যায়, ওর জন্য এবার সবকিছু মনে পড়ে যায়। জয় গোপাল। आज तो सबको खत्म करना था, सबको खत्म करना था, लेकिन पिंकी अभी भी मनोहरा में। Oh God, I don't believe this. I just can't believe this. I can't believe. ওমি আমার কথা শোনো, তুমি এখন এই সমস্ত চিন্তা ছাড়ো। आप तो मुझसे बात ही मत कीजिए, बात ही मत कीजिए अंकल जी। अपनी रास्ते আমার উপর গান উঠালেন, আমার উপর আমার বহনের শাদী হতে দিলেন ওই ইডিয়েট ছেলেটার সাথে। আমি এখানে সিদ্ধেশ্বর মোদকের গ্রুপকে শেষ করতে চাই, আর আপনি আমার পার্টনার হয়ে আমার উপরই গান উঠাচ্ছেন। ভেরি গুড, ভেরি গুড। আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো ওমি। ওরা যদি জানতে পারতো যে আমি তোমার লোক, তাহলে কি হতো বুঝতে পারছো? দেখো আমার কথা শোনো, মাথা গরম করে উল্টোপাল্টা কিছু করে বসো না। আরে আমি অন্য খবর নিয়ে এসেছি, তুমি আজই জানতে পারবে রিকি দা রকস্টার কে। তার জন্য তোমাকে শান্ত থাকতে হবে। সিদ্ধার্থ বেঁচে আছে কিনা, রিকি দা রকস্টার সিদ্ধার্থ কিনা, সেটা সবার আগে জানতে হবে। আর তাছাড়া সিদ্ধার্থ তোমার বোনকে সম্প্রদান করেছে। সম্প্রদান জানো তো? আরে কন্যাদান, যেটা তোমার বাড়ির লোকের করার কথা ছিল। अंकल जी प्लीज ये सब बातें मत सुनाए मुझे अभी। আপনি ওই কি বলছিলেন, একটা কি খবর আছে, ওই খবরের ব্যাপারে কিছু বলুন। আমি যতদূর শুনতে পেয়েছি, একটু পরে রিকি দা রকস্টার মিঠাইকে নিয়ে ওই মিষ্টির কিচেনে যাবে। পথে যদি মিঠাইয়ের অ্যাক্সিডেন্ট হয় আর রিকি দা রকস্টার যদি সিদ্ধার্থ হয়, তাহলে ও প্রাণের ঝুঁকি না নিয়ে ও মিঠাইকে বাঁচাতে ছুটে যাবে, আর ওর অ্যাক্টিং করবার কথা মনেই থাকবে না। ও নিজের সত্তায় ফিরে আসবে। আর তাছাড়া আজ মিঠাইকে ও কিছু বলবে বলছিল। আজকেই রাইট ডে, আজই পরীক্ষা নেওয়ার ভালো দিন। ভেরি গুড আঙ্কেল জি। তার মানে মিঠাইয়ের একটা অ্যাক্সিডেন্ট করাতে হবে। এনিওয়ে আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ ইট অফ। ওই আমার বহনকে ভাগিয়ে নিয়ে গেছিল, ওই আমাকে গালি দিচ্ছিল। আই এম সো শিওর আইল ফিনিশ ইট অফ। আজ ওমি আগরওয়ালের দিমাগের কোনো ঠিক নেই। आज कुछ भी हो सकता है अंकल जी, कुछ भी हो सकता है। এবার বলো তো, তোমার কি বলার আছে বলো। না তুমি আগে কাজটা সেরে নাও, আমি এখানে ওয়েট করছি, ফেরার কথা বলবো না। হ্যাঁ, সে তো মিঠাই এতদিন অপেক্ষা করেইছে, আর সামান্য অপেক্ষা মিঠাই করতে পারবে। যদি না এই অপেক্ষা করতে করতে মিঠাইয়ের কিছু একটা হয়ে যায় তো। আরে মিঠাই ম্যাম, ধর বাবা, মিঠাই ম্যাম ওয়েট করো।
Oh, মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, হাউ ক্যান ইউ বি সো কেয়ারলেস? আজ যদি রিকিদের রকস্টার না থাকলে তোমার কি অবস্থা হতো বলো তো? হ্যাঁ মিঠাই ম্যাম, একবারও ভেবে দেখেছো? অদ্ভুত ভাবে হাঁটছিলে রাস্তা দিয়ে, এক্ষুনি পড়ে যেতে। হোয়াটস রং উইথ ইউ মিঠাই ম্যাম? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট টেল মি হোয়াট? अरे इसका हरकत तो रिकी जैसे लग रहा है। अजीब है। इसको अभी उड़ा देना ठीक नहीं होगा। लड़का फेमस भी है, पुलिस पीछे पड़ सकता है। তুমি তার মানে সত্যি রকিস্টার? সব সব ভুলে গেছো তাই না? সব ভুলে গেছো। এবার আমিও তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। আর কোনোদিনও আমার সামনে আসবে না, কোনোদিনও আসবে না। তোমার একটা ফ্ল্যাট আছে, তুমি সেই বাড়িতে চলে যাও। তুমি আমার সামনে কোনোদিনও আসবে না। আমি দাদুর সাথে কথা বলে সবটা ম্যানেজ করে নেব। আমি আসছি। Oh, that's not fair, মিঠাই ম্যাম, that's not fair. Oh, মিঠাই ম্যাম, একটু আড়ালে যেতে হবে। 2 মিনিট পর ঘুরে আসি। মিঠাই কোথায় গেল? মিঠাই, মিঠাই, আরে মিঠাই কোথায় তুমি? মিঠাই, কাম ব্যাক হিয়ার প্লিজ। মিঠাই, লেট মি এক্সপ্লেন দ্য এন্টায়ার সিচুয়েশন। মিঠাই, মিঠাই, Jesus Christ. তার মানে তোমার সব মনে পড়ে গেছে? কিচ্ছু বলোনি? পুরোটা পুরোটা ড্রামা। আর তুমি এতদিন রকিস্টার সেজেছিলে তার মানে? আর বাড়িতে সবাই চটপট করেছে তোমার জন্য, রোজ কষ্ট পেয়েছে, তুমি তাও কাউকে বিশ্বাস করে বলতে পারোনি যে তুমি দাদুর নাতি। আরে আমি মিঠাইয়ের কথা তো ছেড়েই দিলাম। বাড়ির বাকিরা যারা তোমাকে সবাই খুব ভালোবাসে, তাদের কথা একবার মনে হলো না? দাদু, বাবা, যারা যারা রোজ তোমার জন্য ছটফট করতো, পাগলের মতো করেছে, তাদের কথা তোমার একবারও মনে হলো না? এতটা এতটা নিষ্ঠুর তুমি, এতটা নিষ্ঠুর। মিঠাই, আমাকে একবার এক্সপ্লেন করার সুযোগ দাও, একবার স্কোপটা তো দাও। সরে যাও, সরে যাও। তুমি মিঠাইয়ের কাছে আসবে না। মিঠাই মরে গেছে। মিঠাইয়ের কোনো দয়া চাই না। এতদিন যখন বিশ্বাস করে কিছু বলতে পারোনি, তাহলে আজ কেন বিশ্বাস করে এত কথা বলতে এসেছো? চলে যাও। মিঠাই প্লিজ চলো এখান থেকে। মিঠাই, মিঠাই আর একটাও কথা বলবে না। আমি কিন্তু তোমাকে খুশি মেরে দেবো, সিরিয়াসলি বলছি। আমি যাব না। চলো। যাব না, ছাড়ো আমাকে। আমি যাব না। ছাড়ো, ছাড়ো বলছি। মিঠাই মরে গেছে। আজ একটু আগে মিঠাই মরে গেছে। শাট আপ। হ্যাঁ মিঠাই, শাট আপ। আমরা কিন্তু খুব বড় বিপদে আছে। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে মারবো। তুমি মারবে? আমার তো ইচ্ছা করছে। হ্যাঁ আমি জানি তোমার ইচ্ছা করছে আমাকে পেটাতে, কিন্তু বিশ্বাস করো আমরা এখন খুব খারাপ সিচুয়েশনে আছি। একজন আমাদের উপরে নজর রাখছে। সো প্লিজ বি কেয়ারফুল। চলো এক্ষুনি বাইকে ওঠো, বাড়িতে গিয়ে সবটা এক্সপ্লেন করছি তোমাকে। জাস্ট লিসেন টু মি, আই বেগ অফ ইউ। ওকে, লেটস গো প্লিজ। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। বাইকে বসো, বাইকে বসো। মিঠাই, মিঠাই দাঁড়িয়ে থেকো না, বাইকে বসো। ওই রকম মিঠাই এসে গেছে।
নজর রাখছে, আমি বলছি। জাস্ট বিলিভ মি মিঠাই, জাস্ট হপ অন। বসো। আরে यार পেরিয়ে গেল। কিছুই তো বুঝতে পারলাম না। সচ বলো তো আজ সারাদিন এই পিঙ্কির ব্যাপারটা না একদম মেনে নিতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। মিঠাই, মিঠাই দেখো, আমি জানি তোমার মনের মধ্যে অনেক কোয়েশ্চেন্স আছে, রাগও হচ্ছে, কিন্তু এত সহজে তুমি মুখটাও বন্ধ রাখতে পারছো না। চেনা যাচ্ছে এবারে আমাকে? চেনা চেনা লাগছে? এবার একটু ঠান্ডা মাথায় কথা বলা যাবে? আর না কথা বললেই তো আবার ফায়ারওয়ার্কস চলবে, তাই না? তোমার লজ্জা করছে না? তুমি এখন আমার সাথে হালকা সুরে কথা বলছো। তুমি যদি একবার আমার পরিস্থিতিটার কথা ভাবতে না মিঠাই, তাহলে তোমার রাগটা এমনি উড়ে বেরিয়ে যেত, বিশ্বাস করো, ধরে রাখতে পারতে না। আমার শোনার বা জানার তো কোনো যোগ্যতাই নেই। আমাকে তাও কেন 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 বলছো এই কথাগুলো তুমি? আমি কিছু শুনতে চাই না। ওকে মিঠাই, মিঠাই জাস্ট রিল্যাক্স, একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। জল খাবে তুমি? থাক, আমাকে তোয়াজ করার দরকার নেই। তুমি তোয়াজ করো তোমার গার্লফ্রেন্ডকে করো। আমি আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না এই পুরোটা একটা ড্রামা, পুরোটা। এই শোনো, তুমি তুমি এর মধ্যে কি কি কাণ্ড করেছো বলো তো? ও ওই ওই মোটরসাইকেলের কে 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 ছিল? ওটা কে ছিল? তুমি 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 কি কোনো ঝামেলা বাঁধিয়েছো? কিসের মধ্যে জড়িয়ে পড়েছো তুমি বলো? কি হয়েছে? আর আর ওই গার্লফ্রেন্ড কে ছিল বলো? কোথা থেকে পেলে তুমি গার্লফ্রেন্ড? তুমি তো বললে যে তুমি কিছু শুনতে ইন্টারেস্টেড নও, তো কেন জিজ্ঞাসা করছো? কেন বলবো আমি তোমাকে? না, আমি তো শুনতে চাই না। আমি কে যে তুমি আমাকে বলতে যাবে? এতদিন তো তুমি আমাকে কিছু বলোনি। আমি দিনের পর দিন তোমাকে জিজ্ঞাসা করে গেছি, কিচ্ছু মনে নেই গো তোমার। তোমার কিচ্ছু মনে নেই না, তুমি আমাকে একটা কথা বলতে চাওনি। আর আজকে তুমি আমাকে এখানে ডেকেছো সব কথা বলার জন্য। না গো মিঠাইয়ের এগুলো শোনার কোনো দরকার নেই। মিঠাই এখান থেকে চলে যাচ্ছে। আর মিঠাইকে তোমার আর পছন্দ নয়, সেটা বোঝাই যাচ্ছে। ধরো এটা, এটা ধরো। আমি এই পিঠ পাতলাম, যত খুশি মারার আমাকে মারো, জাস্ট মাথাটা ঠান্ডা কর, আমাকে এক্সপ্লেন করতে দাও। আমি যেটা বলতে চাইছি সেটা আমাকে ক্লিয়ারলি বলতে দাও প্লিজ। নাও। জানি কিনা আমি মারতে পারবো না, তাই ড্রামা করা হচ্ছে। মিঠাই তো আর তোমার জীবনে কোনো মূল্যই নেই।